বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। তোমরা তো অনেক কিছু খেয়েছো বন্ধুরা, চিলি সয়াবিন, চিলি চিকেন, কিন্তু কি কখনো চিলি পকোড়া খেয়েছো? যদি না খেয়ে থাকো আজকের রেসিপিটা তোমাদের জন্য। আজকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে চিলি পকোড়া বানিয়ে। এই সবজিটা হলে কিন্তু বন্ধুরা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে যায়। তোমরা কিন্তু এটা ভাতের সাথেও খেতে পারো, খুবই ভালো লাগে বন্ধুরা। এতটাই সুস্বাদু হয়, একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খাবে বন্ধুরা। যদি একবার বন্ধুদের বানিয়ে খাইয়েছো, তারা কিন্তু তোমার কাছে বারবার আবদার করবে এটা বানানোর জন্য। তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখে নিই আমি কীভাবে বানালাম চিলি পকোড়া। এই দেখো, প্রথমে এখানে আমি কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি, গ্রেট করা নিয়েছি আদা কুচি, রসুন কুচি আর টমেটো কুচি। এখানে আবারও পেঁয়াজ কুচি নিয়েছি ছোট ছোট করে। এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কার কুচি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন। তোমাদের যতটা প্রয়োজন ঠিক ততটাই তোমরা বেসন নেবে। এরপর আমি বেসনের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই দেখো দিয়ে ফেলেছি। এরপর এটাকে হাত দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব সব কটা উপকরণ একসাথে। তার আগে দেখো গ্রেট করা পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিলাম স্বাদটা কিন্তু দ্বিগুণ করার জন্য। এরপর একটু একটু জল দিয়ে এটা আমি মেখে নেব। এর একটা ব্যাটার তৈরি করব, না খুব ঘন করব না খুব পাতলা করব। জলটা কিন্তু বুঝে দিতে হবে, নয়তো কিন্তু বেশি জল হয়ে যাবে বন্ধুরা। এই দেখো ব্যাটারটা একদম রেডি। এরপর চলো পকোড়াগুলো ভেজে নিই। এই দেখো তেলের মধ্যে একটা একটা করে ছোট ছোট করে পকোড়াগুলো ছেড়ে দেব। তো দেখো পকোড়াগুলো আমি ছেড়ে দিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে একদিকটা ভাজা হয়ে যায়। এই দেখো একদিকটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে নিলাম। দেখো বন্ধুরা দেখেই কিন্তু কতটা সুন্দর লাগছে। এগুলো কিন্তু পুরো মুচমুচে করে ভাজতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এই দেখো মুচমুচে করে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি একটা একটা করে। দেখো কালারটা দেখেই মনে হচ্ছে যে কতটা মুচমুচে হবে এগুলো। বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু একইভাবে আমি দিয়ে দিয়েছি। এগুলো তুলে নেব ভেজে। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আবারও পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো। আদা কুচিটাও দিয়ে দিলাম, রসুন কুচিটাও দিয়ে দিলাম। এরপর আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটো কুচিটাও অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দেবো সামান্য একটু লবণ, যেহেতু পকোড়াতেও লবণ আছে, খুব বেশি লবণ কিন্তু যাবে না। দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু পকোড়াতে লঙ্কার গুঁড়ো আছে। সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি, পকোড়াতে কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা। এরপর এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো সয়া সস, চিলি সস, টমেটো সস আর সামান্য একটু ভিনেগার একসাথেই আছে। একসাথে কিন্তু সবগুলো দিয়ে দিলাম। এই দেখো একটুখানি জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে পরে। আবার ওইটাকে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নেব। এই দেখো গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এরপর ভেজে রাখা পকোড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো এরপর নাড়াচাড়া করে একটুখানি মাখো মাখো করে এটা আমি নামিয়ে নেব। এই দেখো একদম রেডি হয়ে গেছে, তুলে দেখাই। এই দেখো একদম রেডি চিলি পকোড়া। তো চলো সার্ভ করে নিই। এই দেখো একটা প্লেটে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দিয়ে। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিলি পকোড়া। কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা। আর এই রেসিপিটা হলে কিন্তু রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে অনায়াসেই খাওয়া যায়। অবশ্যই একবার বানিয়ে দেখো, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। কথা দিলাম সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিওর নোটিফিকেশান সবথেকে আগে পাওয়ার জন্য। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা ভিডিওগুলো। ভালো থেকো।